हाय फ्रेंड। आप लोग कैसे हो? বলো, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের কাছে গল্প করতে এলাম। বলো, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? সুস্থ আছো? দেখো, অনেক দিন পর আমি একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে এলাম। এবার থেকে না আমি তোমাদের সাথে অনেক গল্প করব। কাজকর্মও থাকে, সবটাই করে দেখাবো তোমাদেরকে। বলো, তোমরা সবাই কেমন আছো? আসলে আমি নতুন না, আমি পুরনো, অনেকদিন ব্লগ করা হয়নি, তাই করব এবার থেকে। অনেক কাজকর্ম আছে, সেগুলো আমি করব। কাজের সাথে সাথে তোমাদের সাথে গল্প হবে। তারপরে বলো, আমার ব্লগ ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, বলো বলো তোমরা একটু আমার সাথে একটু সাপোর্ট করো। আমি তো খুব একটা পারি না, বলো। চেষ্টা করি, ব্লগ করতে একদম পারি না গো। চেষ্টা করি, তোমরা একটু সাহায্য করো। এই এখন মাছ ধরছি, মাছ ধোবো, আনাজ কাটবো, রান্না বান্না করতে হবে তো। বলো না, এই গরমে তো সত্যি কথা বলতে একদম শরীর ফরীর ভালো লাগছে না, সুস্থ নেই, ভীষণই শরীরটা ভালো নেই, খারাপ আছে। ভুল টুটি হলে ক্ষমা করো। আমার ফ্রেন্ডরা একটু আমায় সাপোর্ট করো। আমি আজ এই অনেক দিন পর একটা তোমাদের কাছে এই ব্লগটা করলাম, কোনো রকম জাস্ট স্টার্টিং। খুব একটা ভালো হবে কি জানি না, কিন্তু চেষ্টা করলাম। আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে শর্ট ভিডিওর সাথে সাথে ব্লগ করো, ব্লগ করে করে ছাড়ো। তাই আমি আজকে ব্লগ করা স্টার্ট করলাম। জানি না ভালো হবে কিনা, আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করলাম একটু করছি। তারপরে বলো, 1 মিনিট দাঁড়াও। আসলে খুব একটা ভালো পারি না গো ব্লগ করতে তো, তাই তাই পারি না, যেটা করতে সেটা করি না, ঠিক আছে? আর যেটা পারি সেটা করি। যেমন শর্ট ভিডিও কোনো রকম করে ছাড়ি, আর ব্লগ ভিডিও করতে পারি না। কি বলবো না বলবো বুঝেই উঠতে পারি না। তোমাদের ভালো লাগবে কি লাগবে না, ওর জন্য তোমাদের দিকটাও তো ভাবতে হবে না, যে আমার এত ভালো ভালো ফ্রেন্ড আছে, ভাই দিদি বোনেরা আছে, তারা কি আমার ব্লগ ভিডিও দেখবে?
কি বলবো কি বলবো না ভেবে পাচ্ছি না। হয়তো আস্তে আস্তে করতে পারবো। হ্যাঁ, আস্তে আস্তে করতে পারবো। আগে যদিও বা করতাম একটু ব্লগ ভিডিও, তারপরে ছেড়ে দিয়ে শর্ট ভিডিওতে খুব মন দিয়ে দিয়েছিলাম। তো ব্লগগুলো আর করা হয়নি, করতে পারিনি। তো বলতে গেলে ব্লগের জন্য আমি নতুনই, আমি ঠিক পারি না গো। কিন্তু তোমরা একটু মানিয়ে নিও আর একটু আমাকে একটু সাপোর্ট করো গো। এখন আমি ভাত রান্না করছি, মাছ ধুলাম। হ্যাঁ, এবার আনাজপাতি কাটবো, আস্তে আস্তে রান্না শুরু করবো। প্রচন্ড রোদ উঠেছে গো, রোদে একদম ভালো লাগছে না। বলো তারপর। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আমার নিজেরই কি লজ্জা লাগছে যে ব্লগ ভিডিও কিভাবে মানুষেরা করে, কি সুন্দরভাবে করে, কিন্তু আমি তো পারি না করতে। তাই তাই বুঝে উঠতে পারছি না যে কি বলবো কি বলবো না। কিন্তু এটুকু বলি, আমার বন্ধুরা ভীষণ আমাকে সাপোর্ট করে, ভীষণ সাপোর্ট করে, ভীষণ ভালোবাসে আমাকে। আমার এক ফ্রেন্ডই কালকে এসে আমাকে বলল যে শর্ট ভিডিওর সাথে সাথে ব্লগও করো। তো ঠিকই বলেছে যে সবটাই করতে হবে, তবে গিয়ে হবে। তো তোমাদেরকেও বলি শর্ট ভিডিওর সাথে সাথে ব্লগও করো। ঠিক আছে, লাইভ চালাও, ব্লগ করো, শর্ট ভিডিও করো, দেখবে সবার ভালো হবে। তো আমার বন্ধু আমাকে যখন বললো, আমি তোমাদেরকে বললাম। হ্যাঁ, আমি আশা করি এটুকু জানি সবাই জানো, কিন্তু তবুও বললাম। তোমাদের কি সবার জল খাবার হয়ে গেছে? আমার হয়ে গেছে। আমার জল খাবার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। তো এখন আমার কাজকর্ম চালু করে দিয়েছি অনেক সকাল থেকে নি। আর কি করা যাবে বলো? আর প্রচন্ড গরম পড়েছে গো, প্রচন্ড গরম পড়েছে। না আছে বৃষ্টি, না আছে একটু হাওয়া ভালো মতো। খুব ভালো লাগছে, আজকে একটা ব্লগ ভিডিও করে না আমার খুব ভালো লাগছে। কিন্তু ভালো লাগলে তো হবে না, কিন্তু কি বলবো কি বলবো না সেই ভেবে যাচ্ছি। যেমন লাইভ ভিডিওতে গেলে বন্ধুরা সব আসে, গল্প করি, তারা কমেন্ট করে, গল্প করি, কথা বলি। কিন্তু এখানে তো সেই ব্যাপারটা নেই। আপন মনেই বকতে হবে, আপন মনেই নিজেকে নিজে প্রশ্ন বলতে হবে, নিজেকে নিজে উত্তর বলতে হবে, এরম টাইপের ব্যাপার। তো কি বলবো কি বলবো না আমি নিজে ভেবে পাচ্ছি না। তো তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা তো বলো মেয়েটা পাগল আছে। কিন্তু কি করো বলো, ব্লগ ভিডিওতে আপন মনেই সবকিছু বলতে হয়, ব্যাস এইটুকুই। যাই হোক, আমার আমার ফ্রেন্ডরা, আমার ভাই বোনের দিদিরা, এই গরমকালে সবসময় একটু ছাওয়াতে থেকো, আর একটু জল খেও, হালকা টাইপের খাবার দাবার খেও।
তাতে শরীর তোমাদের সবার সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই কামনাই করি ভগবানের কাছে, যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তবে তো আমার ফ্রেন্ডরা আমার কাছে আসবে, আমার লাইভে আসবে, গল্প করবে, কথা বলবে, ভালো লাগবে যে তারা সুস্থ আছে, ভালো আছে, তাই না? আর তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো, ভালো লাগবে বলো? এই দেখো আমার ছেলেটা খালি গায়ে চলে এসেছে। ক্যামেরার সামনে আসতে প্রচন্ড লজ্জা পায়, খুব জোর করে ভিডিও করাই, জানো আমি ভিডিও করতে চায় না। ভিডিও করতে চায় না, এটা ভিডিও ভালোবাসে না করতে, আমি জোর জাবস্তি করে ভিডিও করাই। খুব রেগে যায়, আমি ক্যামেরার সামনে আসবো না, আমি ক্যামেরার সামনে আসবো না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। একা একা ভিডিও হয় বলো? একা একা, ওই জন্য কোনো রকম একা একা ভিডিও করি, সাপোর্ট ছাড়া একা একাই ভিডিও করি কোনো রকম গো। জানি খুব একটা ভালো হয় না, কিন্তু চেষ্টা করি, কিন্তু একা ভিডিওর কি ভালো হবে বলো? মাঝের মধ্যে ছেলেটা ক্যামেরা ধরে দেয় মাঝের মধ্যে, ওই ইয়ে করে। হ্যাঁ, আর আমি কোনো রকম ভিডিও করি। হ্যাঁ, তো পারি না গো, সবার মতন করতে ঠিক পারি না, চেষ্টা করি তোমাদের আশীর্বাদে, আমি একটু আধটু চেষ্টা করি তোমাদের মনে রাখার জন্য, একটু ভালো ভিডিও করার চেষ্টা করি করি খুব ভালো লাগছে গো। এই দেখ, এই এখন চাদরটা তুলতে যাবো, রোদে তারপরে বলো। আর কি কথা বলবো তোমাদের সাথে, বলো আমার ফ্রেন্ডরা। আপন মনে কি বক বক করবো বলো তো? আপন মনে। যাই হোক, তোমরা সুস্থ থেকো বাবা। এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড লাগছে, তার মধ্যে এক এক সময় কারেন্টও চলে যায়। এখন তো পাখা চলছে দেখো। অনেকে অনেক আমার দাদা ভাইরা আছে, বলে পাখা চালাও না, কি হলো পাখা কয়, কারেন্ট যদি মাঝের মধ্যে না থাকে কি করবো বলো? চালাই না, গরিব মানুষ, কারেন্টও চলে, কারেন্টও ওঠে প্রচণ্ড গরমকালে, প্রচণ্ড কারেন্ট ওঠে, কি করবো বলো? কেননা কি বলবো তোমাদেরকে আর বলো। বেশিরভাগটা সময় আমি আহ, এইখানটা বসি, রান্নাঘরে রান্না করি, তো ঘরে বসে সময় নেই, ঘরে বসে যে হাওয়া খাবো কি কিছু সময় পাই না, করি না, বসে থাকি না, টুকটাক কাজকর্ম করতেই থাকি, তো হাওয়া খাওয়ার সময় পাই না, ওই জন্য ঘরে কম, ওই রান্নাঘরে এইখানটা বসি, কাজকর্ম করি টুকটাক। ঠিক আছে, তো বাজার দোকান সবটাই সব কিছু থাকে, তো সেগুলো করা হয় বলো। একা হাতে কেউ না থাকলে বলো, তাকে তো সবটাই একা সামলাতে হয় না, ওর জন্যই
আর এই সত্যি কথা বলতে হাওয়া ফাওয়া খাওয়ার একদম সময় নেই গো। দেখো চুল ফুল একেবারে উঠিয়ে বেঁধেছি, এত গরম লাগছে। জানি না গো এই ব্লগটা কেমন হবে, আমি তো নিউ নিউ ব্লগ করছি সবে, ঠিক আছে, কেমন হবে আমি জানি না, কিন্তু তোমরা আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করো, ব্যাস এইটুকুই তোমাদের কাছে আমি আশা করি, এর থেকে না আর কিছু না, বেশি চাই না। আর আমি জানি আমার ফ্রেন্ডরা খুবই ভালো, ভীষণই ভালো, সবাই আমাকে সাপোর্ট করে, সবাই আমাকে ভালোবাসে। গরমে জানো ঘামাচি ফামাচি হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে, প্রচণ্ড পড়েছে, শরীরও ভালো নেই খুব একটা, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। কি রোদ উঠেছে গো, প্রচণ্ড। তোমরা ভালো থেকো গো, একদম কাজ ছাড়া বাইরে বেরিও না, কাজ ছাড়া বাইরে বেরিও না, তুমি ছাওয়ার মধ্যে থেকো, আর শরবত খেও, জল খেও। দেখো কি রোদ উঠেছে, বাপরে, উফ, রোদে কিচ্ছু দেখা যাবে না। দেখেছো কি রোদ, তো যাই হোক, ছাড়বো মাঝের মধ্যে, ব্লগ করতে হবে, রোজ করতেও হবে, বা মাঝের মধ্যে, যাই হোক করবো। আমি হয়তো পারি না ব্লগ ভিডিও করতে, কি করবো বলো তো, না পারলে তোমরা বলবে কি না, কি পারে, কি পারে এই ফ্রেন্ড, কি পারে না, সত্যি আমি ব্লগ ভিডিও করতে পারি না, ওই শর্ট ভিডিও করি কোনো রকম করে, মিউজিক তো এমনিতেই চলে, মিউজিকের সাথে সাথে করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকু আমার কাছে অনেক, আমি জানি আমার ফ্রেন্ডরাও খুবই ইয়ে করে, সাপোর্ট করে, কখনো তারা খারাপ বলবে না, ভালোই বলবে, যে যে যেমনটুকু পারো সেটা যে করে দেখাতে পেরেছো এটাই অনেক, আর এটাই আমি আশা করি যে তারা এটা বলবে, এটা ভাববে, আর লাইক কমেন্ট করবে, ঠিক আছে। আর আজ আমি এইটুকু ব্লগ করেই রাখলাম, ঠিক আছে, এর থেকে বেশি পারলাম না করতে, হলো না, ঠিক আছে, তো ক্ষমা করো, পারলে ভুল টুটি হলে ক্ষমা করে দিও, ঠিক আছে, চলো বাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, সাবধানে থেকো, এই গরমে কেউ বেরিও না গো বাইরে, কাজ ছাড়া বেরিও না, নিজের নিজের শরীরটাকে ভালো রেখো, রাখলাম আমার ফ্রেন্ডরা, ভালো থেকো, সুস্থ থেকো।